সর্বপ্রথম হচ্ছে দক্ষিণবঙ্গে আপনার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকতে একটু দেরি হবে। 13 তারিখের আগে কোনো গল্প নেই। 13 তারিখে দেখা যাবে, 13 তারিখের পর আমরা দেখব না। এখন পরিস্থিতিই নেই এটা বলার যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগামী 2 দিনে ঢুকে যেতে পারে। ঠিক আছে, তো দেরি হবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে ঢুকতে। তো অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যদি না ঢুকে, বুঝতেই পাচ্ছেন রাজ্যের অবস্থা, দক্ষিণবঙ্গের অবস্থাটা কীরকম হবে। যেমন আমরা ফিল করছি সেরকমই অবস্থা হবে, গরম, ঘাম ইত্যাদি। হ্যাঁ, মাঝে মাঝে যখন গরম আর ঘাম খুব বেড়ে যাবে তখন তার ফলে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা হয়ে যাবে। এটা হচ্ছে জেনারেল থিং। এবারে আপনাদের আমি ডে টু ডে ওয়েদার ফোরকাস্টিং জানাই। 9, 10, 11ই জুন সাউথ বেঙ্গলের আপনার সাউথ বেঙ্গলের আপনার কিছু জেলাতে দু এক জায়গাতে হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎপাতের সাথে হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হলো ওয়েস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, 2টি মিদনাপুর এবং সাউথ 24 পরগনা। অন্য জেলাগুলিতে ড্রাই। আর নর্থ বেঙ্গলে উত্তরের যে 5টি জেলা আছে সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং বাকি যে 3টি জেলা নর্থ বেঙ্গলে, মানে নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ দিনাজপুরেও এবং মালদাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে নর্থ বেঙ্গলের কিন্তু সবকটা জেলায় বৃষ্টি পাচ্ছে। ইট ইজ অবভিয়াস, কারণ ওখানে অলরেডি আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা ঢুকে গেছে আর কি। আচ্ছা, এবারে আসুন সাউথ 12 তারিখে, 9, 10, 11 বলো 12 তারিখে সাউথ বেঙ্গলে আপনার কয়েকটি জেলাতে কিছু জায়গা স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, মাঝারি। সেগুলি হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ এবং সাউথ 24 পরগনায়। এবং সাউথ বেঙ্গলের অন্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত আইসোলেটেড প্লেসে হওয়ার সম্ভাবনা আছে 12 তারিখে। তবে এই সব বৃষ্টিপাতগুলো কিন্তু সবই হচ্ছে আপনার ওই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, লোকাল আইসোলেটেড লোকাল থান্ডারস্টর্ম। মানে এরকম হয়তো হয়ে যেতে পারে। দেখুন, দেখা গেল হয়তো যে আপনার কথা হচ্ছে কি, ওই যেখানে আপনার যে আলিপুর স্টেট ব্যাংক ব্রাঞ্চ আছে না, ওখানে হয়তো থান্ডারস্টর্ম পেলেন আপনার আসার সময়, আর বাই দ্য মিন টাইম আমার অফিসে যখন পৌঁছলেন কিচ্ছু নেই। একদম টিপিক্যাল আইসোলেটেড থান্ডারস্টর্ম আর কি। আর নর্থ বেঙ্গলে আপনার 12 তারিখে উত্তরের যে 5টি জেলা আছে আপনারা বুঝতেই পারছেন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ওগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং 2টি দিনাজপুর এবং মালদাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই গেল 12 তারিখ। 13 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলে 5টি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর 14, 15 এই 2 দিনই সাউথ বেঙ্গলের সমস্ত জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন প্রথম স্টেটমেন্টটার বুঝতে পারছেন। এই জন্যই বললাম 14 তারিখের আগে আমরা কিছু বলতে পারছি না। ঠিক আছে, তো 14 তারিখ, 14, 15 এই 2 দিনই দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে যে কোনো জেলারই 50% জায়গাতে জুড়ে বৃষ্টিপাত আমরা পেতে পারি আর কি। হ্যাঁ, সব জেলাতে দক্ষিণবঙ্গে। আর নর্থ বেঙ্গলেতে আপনার উত্তরের 5টি জেলাতে অ্যাজ ইউজুয়াল হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। 14-15 2 দিনই, 2 দিন।